দর্শক, আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা এই মুহূর্তে আছি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে। এই আসনটিকে ভিআইপি আসন হিসাবে ঘোষণা করা হয়েছে। এখানে ভোট দিতে আসবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এখানে ভোট দেবেন এবং তার সাথে ভোট দেবেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান এবং তার একমাত্র কন্যা জায়মা রহমান। দর্শক, আপনারা দেখছেন যে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য লাইন এবং সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে এবং Will be free and fair. Uh, it's almost about 17 years that we haven't seen a free and fair election. So hopefully this time, inshallah, we will see some good candidates and people who will work for the country, work for the nation. We'll have a corruption-free country, inshallah. So let's hope for the best. So far, yeah. I just came in. The election is about to start. The polling is about to start in a minute. We are hoping that the conditions will be fair and it'll be. Sorry. Yeah, it'll be peaceful. Hopefully, inshallah. Yeah, that's what. দর্শক, আপনারা দেখছেন যে সারিবদ্ধভাবে রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে ভোট কেন্দ্রে যারা ভোট দেবেন। ভোটাররা এসে উপস্থিত হয়েছেন সারিবদ্ধভাবে। আর কিছুক্ষণের ভিতরেই এখানে যে চেকপোস্ট বসানো হয়েছে সেই চেকিং দিয়ে এক এক করে সেখানে দেখি দেখি এই এই সাইড দেন সাইড দেন সাইড দেন। দর্শক, আপনারা দেখছেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে, যেখানে যে আসনটি ভিআইপি আসন, সেই আসনের সামনে একটি ভোটের উৎসবমুখর পরিবেশ এবং সকাল হতেই সকালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। কেমন লাগছে আজকের দিনে? অনেক আনন্দ। অনেক বছর পরে 2014 সালে নির্বাচন ভোট দিলাম আর 2026 সালে আসলাম। অনেক আনন্দিত, খুবই ভালো লাগতেছে। আমাদের এই জনপ্রিয়তা অনেক আরো বাড়ছে, আরো বাড়বে। যাক, খুশি, খুবই হ্যাপি। ভোটের মাধ্যমে বাংলাদেশকে কেমন দেখতে? বাংলাদেশে আমরা আমাদের জনাব তারেক রহমান যে স্বীকৃতি দিয়েছে, যেমন বলছে যে অনেক উন্নয়ন করবে, অনেক ডেভেলপ করবে, আমরা আশাবাদী। তবে ওনার আম্মা যে কথা বলছে যে আমি মিথ্যাকে বলবো না, সত্য যেটা বলবো ওটা করছি, সেই তারেক রহমান যতগুলো বাংলাদেশের একটা মডেল হিসাবে একটা করবে, ভালো করবে, এটা আশাবাদী। আমরা 100% এটা হবে। আবার ইনশাআল্লাহ ইয়া দিব, আপনার ফ্যামিলি কার্ডও দিব ইনশাআল্লাহ, দোয়া করে সবারে। হ্যাঁ, জবান ঠিক রাখবো। দর্শক, যেমনটি শুনছিলেন, ভোটের সিরিয়াল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বিভিন্ন এখানকার ভোটাররা। আমি আমার ওয়াইফ হেঁটে হেঁটে ভোট দিতে আসছি এবং অনেকদিন পরে মহান মুক্তিযুদ্ধে আমি গেলাম ফ্রিডম ফাইটার বীর মুক্তিযোদ্ধা। আমরা 71-এ যুদ্ধ করেছি প্রেসিডেন্ট জিয়া রহমানের আহ্বানে, ওনার স্বাধীনতা ডিক্লারেশনের পরে, এবং আমি ইন্ডিয়াতে মাইগ্রেট করে আমরা ইন্ডিয়াতে ট্রেনিং নিয়েছি, যুদ্ধ করেছি দেশে স্বাধীনতার জন্য, শুধু ডেমোক্রেসির জন্য। এতদিন পরে দেশে একটা রিয়াল ডেমোক্রেসি এক্সারসাইজ হচ্ছে, এটা আমরা খুশি জাতির সাথে, এবং আমরা আশা করব ভবিষ্যতে যেন জাতি এই ধরনের গণতান্ত্রিক চর্চা করতে পারে। ভোট যার যেখানে খুশি দিবে, কিন্তু গণতান্ত্রিক পরিবেশটা থাকা উচিত, জয় পরাজয় হবে। এবং আমরা আশা করব যে দলেই জিতুক, যারাই হারুক, হারার তো কিছু নাই, সবাই মিলেমিশে যেন দেশটাকে ভবিষ্যতের দিকে আগায় নিয়ে যায়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের এইটাই প্রত্যাশা থাকবে আমার, যে ভবিষ্যৎ দেশটা যেন অত্যন্ত গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠুভাবে মতামতের ভিত্তিতে আগায়। আমরা কোনো হিংসা চাই না, কোনো বিশৃঙ্খলা চাই না। জাতি হিসেবে আমরা সুশৃঙ্খলভাবে আগাই যেতে চাই। থ্যাংক ইউ।
দর্শক, যেমনটি শুনছিলেন, এখানকার ভোটারদের সেই অভিব্যক্তি প্রকাশ করছেন, আসলে যেমনটি বাংলাদেশ চাচ্ছেন। সবকিছু মিলিয়ে আমরা একটু দেখাচ্ছি যে সেই ভিআইপি যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের এখানটায় আছি, গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। আপনারা দেখছেন যে এখানে সকল ভোটাররা সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে আছে এবং আপনি যে লাইন ধরে দাঁড়িয়ে আছে এখানে, এবং আসলে সামনে একটি জনাব তারেক রহমান 9টা থেকে 9:30টার ভিতরে তিনি এসে ভোট দিবেন, এমনটি বলা হচ্ছে। দর্শক, যে সারটি দেখছেন সেই লাইন ধরে সারিবদ্ধভাবে সকলে আসলে দর্শক আপনারা দেখছেন সেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। দর্শক আপনারা দেখছেন যে ভোট দেওয়ার জন্য যেখানে উৎসব মুখর পরিবেশ, দীর্ঘ 17 বছর পরে ভোট দিচ্ছেন মানুষ। এই চর্চাটাই চাচ্ছেন, আসলে ভোটটা একমাত্র শুরু হয় নাই 7:30 বাজে, সব মিলিয়ে উৎসব মুখর মনে হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই কেমন লাগছে? অনেক মানুষই আগ্রহী ভোট দেওয়ার জন্য এবং পরিবেশ খুবই খুবই স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত। দর্শক, যেমনটি শুনছিলেন, এখানকার ভোটাররা আসছে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের। ধন্যবাদ। দর্শক, যেমনটি মডেলে ওই কাপানি 10টার পরই আসবেন প্রধান উপদেষ্টা এখানে ভোট দিতে আসবেন এই কেন্দ্রে, ভিআইপি ভোট কেন্দ্রে, এবং জনাব তারেক রহমান 9টা থেকে 9:30টার ভিতরে তিনি প্রবেশ করবেন ভোট দেওয়ার জন্য। অবশ্যই 10 বছর ভোট দিতে পারিনি, ভোট এমনি হয়ে গেছে, এবার ভোট দিতে আসছি খুব আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে। অবশ্যই বিজয়ের জয়। কেন্দ্রে যায় দেখি ভোট হয়ে গেছে। কেমন লাগছে? খুব আনন্দের, খুব আনন্দের, এই আনন্দ প্রকাশ করতে পারবো না। বিজয়ের জয়। আমরা একটা সমৃদ্ধ, একটা সুন্দর একটা বাংলাদেশ চাচ্ছি, চাঁদাবাজ মুক্ত। ডেফিনেটলি ওয়েলকাম টু বাংলাদেশ, ভেরি গুড। আমি চাচ্ছি যে একটা ভালো দেশ হোক, মারামারি কাটাকাটি থেকে হয়, লজিস্টিক সাপোর্ট সরকার থেকে বেশি আসুক, চাঁদাবাজি মুক্ত হোক, নাথিংস মোর। যদি লজিস্টিক সাপোর্ট গভর্নমেন্ট দেয় আর তাহলে আর জনসাধারণ নিজেই তার দেশটাকে বড় করে নিতে পারবে। এক কথা সবকিছু, লজিস্টিক সাপোর্ট যদি গভর্নমেন্ট দেয় তাহলে জনসাধারণ যারা বিজনেসম্যান দেশটাকে অনেক উপরে নিয়ে যেতে পারবে। দর্শক আপনারা দেখছেন যে সারিবদ্ধভাবে দীর্ঘ 17 বছর পরে যারাই আসছেন আজকে বাংলাদেশে সেই উৎসব মুখর পরিবেশে
ভোট দিতে এরকম একটি পরিবেশ, উৎসবমুখর পরিবেশে সকলেই আসছেন এবং সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন এবং তাদের পছন্দের প্রার্থীদের তারা ভোট দিবেন আমরা দেখতে পাচ্ছি। কেমন লাগছে যে এত বছর পরে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। যা ভাষা বোঝান যাবে না যে কতটা আনন্দিত আমি। 17 বছর পর ভোট দিতে পারতাছি। 17 বছর আগে আমরা ভোট কেন্দ্রে আসলে দেখেন ভোট ফাঁকা, কেন্দ্রের লোক নেই। ভোট কেন্দ্রের ভিতরে ঢুকলে বলছে যে ভোট হয়ে গেছে, মৃত মানুষেরও ভোট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, প্রচুর লোক আপনারা দেখতে পারতেছেন, মিডিয়া যা বাইরে আছেন, অনেক লোক, প্রতিটা কেন্দ্রে লোক আছে। আমরা এখানে ভোট 4টা বাজে আসছি ভোট দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, ভোট 4টা বাজে এসে দেখি অনেক লোক আসছে। এই ভোটের মাধ্যমে কেমন বাংলাদেশ? আমরা দানি শীষে জয়যুক্ত করব। সামনে আগামী দিনগুলো ভালো কাটবে এবং দেশে মানুষকে নিয়ে দেশ নায়ক তারেক রহমান সে সবাইকে মিলেমিশে নিয়ে দেশ পরিচালনা করবে, এটাই আমরা আশাবাদী। জি।